নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি ভালো আছি। চাটা খেয়ে নেব। চা খেয়ে দিয়ে আর কালকে রাত্রির থেকে বন্ধুরা বৃষ্টি পড়ছে, পড়েই যাচ্ছে, এখনও পড়ছে। আর আজকে শুনলাম সারাদিনই বৃষ্টি হবে নাকি। তা যাই হোক, এমনি আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। দুটো ঘরের কাজ সেরে নেব, বাসন টাসনগুলো ধুয়ে নেব। আর এই জানলাটা না খুলে রেখেছি। বৃষ্টি পড়ে, বেশি জোরে বৃষ্টি পড়লে এখানে জল আসে। তা এখন অল্প অল্প পড়ছে। আর এখানে দেখেন কি সুন্দর লাগছে, বৃষ্টি কিন্তু পড়ছে, ঝিরিঝিরি পড়েই যাচ্ছে। আর পরশুদিন এখানে জঙ্গলটা পরিষ্কার করা হয়েছে। দেখেন এই জমিটা একটু নিচু আছে, ওর জন্য একটু জল জমে গেছে। আর তাছাড়া আমাদের এখানে কিন্তু খুব উঁচু জায়গা, আমফানও জল হয়নি এখানে, এত উঁচু জায়গা এই জায়গাটা। বাকি এদিক ওদিক সব জায়গায় জলে ডুবে গেছিলো। তা যাই হোক, আমি আজকে না খাটের তলাটা ভালো করে পরিষ্কার করব। এমনি রোজ হাত বাড়িয়েই পরিষ্কার করি, কিন্তু একদম ভিতরে হাতটা যায় না। ওই জন্য আজকে এইটা দিয়ে একদম নিয়ে এসেছি। এই দেখেন কতগুলো নোংরা বেরিয়েছে, আরও আগে নোংরা বেরিয়েছে। তা আজকে এখন একটু ম্যাগি করে খেয়ে নেব। ম্যাগির মধ্যে দেখেন একটু লঙ্কাও দিয়েছি, বেশ ঝাল ঝাল ভালো লাগবে। ম্যাগি খেয়ে চান করে আসলাম। এখন ভাবছি যাবো কি না উপরে ফুল তুলতে, বৃষ্টি পড়ছে তো। তা যে দেখি 5খানা ফুল হয়েছে, তা ভাবলাম যে তাহলে নিয়েই যাই। একটুখানি বৃষ্টির মধ্যে মানে ঝিরিঝিরি পড়ছে। তা যাই হোক, আগে জানলে না বন্ধুরা এখানে একটু ঝাড় দিয়ে যেতাম। তা এর কুমড়ো গাছটা হবে কি না বন্ধুরা একটু কমেন্টে বলবেন তো। পাতাগুলো না সব লাল লাল হয়ে যাচ্ছে, কি বৃষ্টির জন্য হচ্ছে না কি হবে না। বোন বলছে 2 দিন দেখ, না তো কেটে কুটে খেয়ে নেব। আর চলে আসলাম, এসে আগে ফুলটা নিয়ে আসলাম, তারপর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব। ধোয়াও হয়ে গেছে। আর তারপর পুজোটা দিয়ে নেব। পুজো দিয়ে আজকে না বন্ধুরা বেশি রান্নার ঝামেলা নেই। আর একটু লেট করে করেই কাজ করছি, ওর জন্য একটু বাজারে যাওয়ার দরকার ছিল, গেলাম না। ভাত বসাবো, পুজো দেওয়া হয়ে গেছে, ভাত বসাবো। আর উচ্ছে আলুটা ভাজবো। উচ্ছে আলু ভাজবো, আর কালকের একটু মাছ আছে, আর পরশুদিনের একটু হাঁসের ডিম আছে। ওই উচ্ছে আলু ভাজা দিয়ে এই বেলাটা হয়ে যাবে। তা আবার রাত্রিবেলায় দেখা যাবে কি করব। তা যাই হোক, আগে আমি উচ্ছেটা ভাজবো। উচ্ছেটা আগে দিলাম তেলের উপরে, উচ্ছেটা হাফ ভাজা হবে, তারপরে আলু দেবো। উচ্ছে আর আলু একসাথে দিলে না বন্ধুরা একটু বেশি তেতো তেতো লাগে, অতটা তেতো ভাল লাগে না। ওই জন্য উচ্ছেটা আগে একটু নেড়ে নিলাম, আর তারপরে আলুটা দেব। আলুটাও একটু মোটা মোটা করে কেটেছি, ভালো লাগবে। এবার একটু তেঁতোটাও কম লাগবে। তেঁতো ভালোবাসি, তারপরে অতিরিক্ত তেঁতো আমার ভালো লাগে না। এটা আবার চচ্চড়িও করা যায়, কিন্তু এটা বড়ি টড়ি দিয়ে চচ্চড়ি করলেও ভালো লাগে, কিন্তু আমি এটা ভাজাই করব। নুন হলুদ দিয়ে দিলাম, এবার নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো, আলুটা তাহলে সেদ্ধ হয়ে যাবে। হয়েও গেছে উচ্ছে আলু ভাজা। ভাত খেয়েও নেব। মাছের ঝোল দিয়ে ভাত মেখেছি। উচ্ছে আলু বেশি তেতো লাগছে, ওই জন্য খেয়ে আবার রেখে দিয়েছি। একটু অর্ধেক ডিমও আছে, মাছ আছে, এই দিয়েই খেয়ে নিলাম। একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে নেব। সন্ধেবেলায় উঠে সন্ধেবাতি দেখিয়ে একটু চা করে নিলাম। আর দুপুরের দুটো বাসন ছিল, ওগুলোও ধুয়ে নিলাম একটুখানি। এগুলো রেখে দিলে সেই জমে যাবে। আর এবারে রাত্রিবেলায় খাবো পোহা, মানে চিড়ের পোলাও। অ্যাকচুয়ালি আমরা তো বলি চিড়ের পোলাও, আর বাইরে বলে সব জায়গাতেই, মানে আমাদের এইখানে বাদে, আমাদের পশ্চিমবাংলায় বাদে সব জায়গাতেই বলবে পোহা। তা এবারে এই পোহা বানাবো, মানে চিড়ের পোলাও বানাবো। কারি পাতা এনেছি প্রত্যেকে গাছের থেকে, আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, চিড়ে আছে, বাদামটা তো ভাজতে দিয়েছি, আলু পেঁয়াজ কেটে নিয়েছি। আলু ছোট্ট একটা দিয়েছি বন্ধুরা, আলু না দিলেও হয়, দিলেও হয়। আর এখানে চিড়েটাকে ধুয়ে নিলাম আগে, ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি। 10 মিনিট চিড়েটা জল ঝরলেই আবার সেই আগের মতন ঝুরো ঝুরোই হয়ে যাবে। আর এখানে কারি পাতা আর মানে সর্ষে দিলাম, দিয়ে এই যে হয়ে গেল। এবার দেবো ওই ছোট্ট একটা আলু কেটে রেখেছি, ওই আলুটা দেবো, আর কাঁচা লঙ্কাটা দেবো, দিয়ে এটাকে নাড়বো। আলুটা একটু হবে, তারপরে দেবো পেঁয়াজ। আগে আলুটাকে একটু নেড়ে নিই। কারি পাতাটা বেশি হয়েছে, এবারে খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ বেশি লাগে বন্ধুরা এটাতে। এটা আবার আমি তো আজকে বাদাম দিয়ে বানাবো, আর একদিন ছোলা দিয়েও বানাবো।
ছোলা দিয়ে খেতেও ভালো লাগে। ওই যে ভিজিয়ে রাখতে হবে ছোলাটা আগের দিন, তারপরে ওটাকে দিয়ে বানানো যায়, খুব ভালো লাগে খেতে। আর পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা আবার একটু বেশ ভাজা ভাজা হবে। দিয়ে দেবো নুন হলুদ। গন্ধটা বন্ধুরা, কারি পাতার গন্ধটা না খুব সুন্দর বেরিয়েছে। আর সর্ষে ফোড়ন দিয়েছি, বেশ একটা গন্ধ বেরিয়েছে ভালো। দেখেন পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বাদামটা। বাদামটা ভেজে রেখেছিলাম, ওটাকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর সব কটাকে দু টুকরো করেছি। তাহলে কি প্রত্যেকটা গাছের মধ্যে যাবে, মুখে দিয়েই দেবো, বাদাম পড়বেই। আর এখানে ভালো করে নেড়ে চেড়ে বাদামটাও ভাজা হয়ে গেছে। এবার দেখেন চিড়েটা কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। দেখেন 10 মিনিট ভিজানো ছিল। এবারে দিয়ে দেবো। দেখেন বোঝাই যাচ্ছে কতটা ঝুড়ো, একদম পুরো ঝুরো ঝুরো পোলাওয়ের মতনই হবে। যাই হোক, এবার নেড়ে দিই। এটা করতে বেশি টাইমও লাগে না, কিন্তু খেতে খুব ভালো হয়, খেতে স্বাদও হয়। বাদাম দেওয়া আছে, কারি পাতা, রাই এসবের একটা গন্ধ আলাদা। চিড়েটাতে লবণ দিইনি, ওই জন্য চিড়েটাতে লবণ দিয়ে দিলাম। হলুদ কিন্তু আর দেবো না, হলুদ একবারে তখন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের সঙ্গে। এবার নেড়ে চেড়ে একটু চিনিও দিয়ে দেবো। ছোটো চামচের 2 চামচ চিনি দিলাম। আবার একটু নেড়ে নেবো, দিয়ে একটু ঘি দিয়ে দেবো। নেড়ে নিলাম, আবার একটু ঘি দিয়ে দেবো। ব্যাস, পোয়া রেডি, চিড়ের পোলাও রেডি। এবার গ্যাসটাকে অফ করে দেবো। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।